আমরা তো এত কষ্ট করে পড়াশোনা করি, কিন্তু আমাদের ভবিষ্যৎ কি জানেন? একজন সেবক বা দাস তৈরি হওয়া, যে কোনো প্রশ্ন করা ছাড়া শুধুমাত্র কাজ করে যাবে। হ্যাঁ, এটাই সত্যি। আপনি, আমি, আমরা সবাই শুধুমাত্র সস্তা কেরানি হওয়ার জন্য সারা জীবন পড়াশোনা করি। আপনার হয়তো মনে হতে পারে আমি কিসব উল্টো পাল্টা বলছি, কিন্তু বিশ্বাস করুন, এই ভিডিও শেষ হওয়া পর্যন্ত আপনার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। ভিডিও শুরুতে চলুন আমরা একটা গল্প শুনে আসি। 1995 সালের 12ই জানুয়ারি ঢাকা শহরের মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্ম নেয় এক বাচ্চা। পরিবারের একমাত্র ছেলে হিসাবে সে বড় হতে থাকে। 5 বছর বয়সে ছেলেটির বাবা মা তাকে একটি প্রাইমারি স্কুলে ভর্তি করে দেয়। আস্তে আস্তে সে হাই স্কুলে ওঠে। কয়েক বছর পর সে এসএসসি এক্সাম দেয়। খুব ভালো রেজাল্ট করে সে জিপিএ 5 নিয়ে আসে। তার বাবা মা খুশি হয়ে যায় এবং তাকে একটি ঢাকার নামকরা কলেজে ভর্তি করে দেয়। এইচএসসি এক্সামে ভালো ফলাফল করে সে দেশের নামকরা ইউনিভার্সিটিতে চান্সও পেয়ে যায়। সবাই বলতে থাকে তার লাইফ সেট, এখন আর তাকে পিছনে ফিরে দেখতে হবে না। সবার এমন কথা শুনে ছেলেটি শুধুমাত্র মনোযোগ দিয়ে পড়াশোনা করে, অন্য কোনো কিছুর পেছনে সে সময় নষ্ট করে না। যখন তার বয়স মাত্র 25 বছর, তখন সে দেশের সবথেকে শ্রেষ্ঠ ইউনিভার্সিটি থেকে ভালো একটি রেজাল্ট করে বেরিয়ে আসে। এখন তার মনে শুধুমাত্র স্বপ্ন ঘুরছে, বাবা মাকে নিয়ে নিজের একটা বাড়ি, নিজের একটা গাড়ি, ছোট একটা হ্যাপি ফ্যামিলি। বাট তার জীবনে প্রথম ঝটকা লাগে যখন সে চাকরির বাজারে একটা ভালো জব খুঁজতে যায়। 1 মাস পার হয়, 6 মাস পার হয়, 1 বছর পার হয়ে যায়, সে কোনো ভালো জব পায় না। বাধ্য হয়ে 1 বছর পর মাত্র 25,000 টাকার কম বেতনে একটি জব করে। নিজের স্বপ্ন পূরণের জন্য সে একটি হোম লোন নিয়ে নিজের বাড়ি কেনে। সমাজে সবার সাথে তাল মিলিয়ে চলার জন্য কার লোন নিয়ে একটি গাড়িও কেনে। আর এই লোনের জন্য সে সবসময় ভয় থাকে তার চাকরি যদি চলে যায়। এজন্য সে অন্য কিছু ছাড়া শুধু চাকরি নিয়েই ভাবতে থাকে সারাদিন। এক পর্যায়ে গিয়ে সে এটার সাথে মানিয়ে নেয় এবং ভাবতে থাকে এটাই তার লাইফ। হয়তো তার কপাল খারাপ ছিল, এজন্য সে কিছু করতে পারলো না। বাট সত্য কি জানেন? সত্যটা সম্পূর্ণ আলাদা, যেটা আপনার কাছ থেকে আমার কাছ থেকে লুকানো হয়েছে। সে জানেও না সে একটা ট্র্যাপের শিকার। এটা তার ভাগ্য না, এই জীবনটা তাকে জোর করে দেওয়া হয়েছে। ছোট থেকে সে চোখ বন্ধ করে যে এডুকেশন সিস্টেম তাকে ফলো করে যাচ্ছে, সেই এডুকেশন সিস্টেমটাকে তৈরি করাই হয়েছে শুধুমাত্র তাকে ফেল করানোর জন্য। এটা শুধু একটা গল্প কাহিনী না, এটা হলো আমার আপনার মতো বাংলাদেশের 90% স্টুডেন্টের কাহিনী। আপনার এখনো হয়তো আমার কথা বিশ্বাস হচ্ছে না, কিন্তু বিলিভ করুন, এই ভিডিও শেষ হওয়া পর্যন্ত আমি সবকিছু প্রুফ করে দেব যে আমরা সবাই এই ট্র্যাপের শিকার। তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। 1860 সালে নেপোলিয়ন এবং পার্সিয়ানদের মধ্যে একটা যুদ্ধ হয়। পার্সিয়ানদের সবথেকে শক্তিশালী সৈন্যবাহিনী থাকার পরেও তারা হেরে যায়। পার্সিয়ান লিডাররা বুঝতে পারে না তারা কি করে এই যুদ্ধে হেরে গেল। অনেক চিন্তা করার পর পার্সিয়ান লিডাররা বুঝতে পারে যুদ্ধের সময় তাদের সেনাবাহিনী তো শক্তিশালী ছিল, কিন্তু তাদের সৈন্যরা তাদের সুপ্রিমের কথা না শুনে নিজের বুদ্ধি ব্যবহার করে যুদ্ধ করছিল। অন্যদিকে নেপোলিয়ন আর্মি শুধুমাত্র নেপোলিয়ন লিডারদের কথা শুনছিল। আর এই যুদ্ধ হেরে যাওয়ার কারণে পার্সিয়ানদের তাদের হাফ জায়গা নেপোলিয়নদের দিতে হয়। এখন পার্সিয়ান লিডারদের সামনে একটি চ্যালেঞ্জ চলে আসে, যেন দ্বিতীয়বার তাদের সাথে আর এমন না হয়। বাট প্রশ্ন হলো তারা এটা কিভাবে করবে? তখন তাদের মাথায় একটি আইডিয়া আসে। তারা একটা সিস্টেম তৈরি করা শুরু করে। কেমন সিস্টেম? তারা চায় তাদের সৈন্যদের যে অর্ডার দেওয়া হবে শুধুমাত্র তারা সেটুকুই পালন করবে, নিজের বুদ্ধি খাটিয়ে তারা কোনো কাজই করবে না। আর এটা সম্ভব করার জন্য সবথেকে ভালো উপায় ছিল সে সকল ব্রেনকে কন্ট্রোল করা যেগুলো নিজে থেকে ভাবতে পারে না। এজন্য তারা বাচ্চাদের ব্রেন কন্ট্রোল করা শুরু করে, কারণ বাচ্চারা বুঝতে পারে না কোনটা ভালো আর কোনটা খারাপ। আপনি তাদের যেটা বোঝাবেন তারা সেটাই সত্য মনে করবে। আর এভাবে তৈরি হয় দ্য পার্সিয়ান এডুকেশন সিস্টেম। 5 বছর থেকে 12 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য এডুকেশন বাধ্যতামূলক করে দেওয়া হয়, যার আসল কারণ ছিল এমন একটি জেনারেশন তৈরি করা যারা শুধু তাদের লিডারের কথা শুনে চলবে আর এতটুকুই করবে যেটা তাদের বলা হবে, উইদাউট আস্কিং এনি কোয়েশ্চেন। আর পার্সিয়ান লিডাররা এই সিস্টেম তৈরি করতে সফল হয়। ঠিক এমন সময় 1760 থেকে 1840 পর্যন্ত শিল্প বিপ্লব শুরু হয়। মানুষের পরিবর্তে মেশিনের ব্যবহার শুরু হয়, কিন্তু এই বড় ফ্যাক্টরি চালানোর জন্য দরকার ছিল হাজার হাজার ওয়ার্কার, যারা কোনো প্রশ্ন ছাড়া শুধুমাত্র কাজ করে যাবে। এজন্য সকল দেশ তাদের এডুকেশন সিস্টেম চেঞ্জ করে পার্সিয়ান এডুকেশন সিস্টেম চালু করে। বাংলাদেশ এই সময় ছিল ইংরেজদের দখলে,
তারা বাংলাদেশে এডুকেশনের নামে এই পদ্ধতি চালু করে, যাতে জনগণ শুধুমাত্র ইংরেজদের কথা শুনে চলে, নিজে থেকে কোনো ধরনের বিপ্লব ঘটাতে না পারে। এবং তারা এটা করতে সফল হয়। প্রায় 200 বছর এই উপমহাদেশ তারা শাসন করে। কিন্তু আপনি ভাবতে পারেন এটা তো বহু বছর আগের কথা, ইংরেজরা তো বহু বছর আগেই আমাদের দেশ ছেড়ে চলে গেছে, এখন তো সবকিছু ঠিক হয়ে গেছে, এখন তো সবকিছু বদলে যাওয়ার কথা। কিন্তু কষ্ট হলেও এটাই সত্যি, এখনো এডুকেশন সিস্টেম আগের মতোই আছে। আমাদের পরিবারে যখন কোনো ছেলে মেয়ে জন্ম নেয় তখন আমাদের বাবা মা আগে ভাবে আমাদের ভালো বড় নাম করা স্কুলে পড়াবে। তারা চিন্তায় পড়ে যায় আমরা ভালো কোনো স্কুল বা কলেজে পড়তে না পারলে। লক্ষ লক্ষ টাকা খরচ করতে তারা রাজি হয়ে যায় শুধুমাত্র স্কুল কলেজ এবং কোচিংয়ের পেছনে খরচ করতে। আর এই পড়াশোনা করে ডিগ্রি নিয়ে আমরা চলে যাই আমাদের থেকে কম শিক্ষিত কোনো বসের কোম্পানিতে 9 to 5 জব করতে। একবারও ভাবি না আমরা কি করতে চাই, আমাদের কি কাজ করতে পছন্দ। আমাদের বাবা মা তো ভাবে না, আর আমরা ভাবার আগেই আমাদের ভাবনাকে শেষ করে দেওয়া হয়। কারণ আপনাকে ভাবতে দেওয়ার উদ্দেশ্য এই এডুকেশন সিস্টেমের কখনো ছিলই না। এই এডুকেশন সিস্টেমের উদ্দেশ্য ছিল শুধুমাত্র এমন জেনারেশন তৈরি করা যারা তার মালিকের কথা শুনে চলবে, আর তারা এটা করতে সফলও হয়েছে। এখনো সময় আছে, নিজের স্কিলকে আগে ডেভেলপমেন্ট করুন, কারণ এরপরে আর সময় থাকবে না। এখন যদি আপনি শুরু না করেন আর 5 বছর পরে আপনার কোনো অস্তিত্বই থাকবে না। শুধু একাডেমিক পড়াশোনা করে আপনি যখন চাকরির বাজারে ঢুকবেন তখন আপনি কোনো চাকরিই পাবেন না। বাংলাদেশে 3 জন উচ্চশিক্ষিত ব্যক্তির মধ্যে 2 জনই বেকার। এজন্য এখনই সচেতন হন, না হলে পরে আপনাকে আফসোস করতে হবে। ওকে, তো ভিডিওর এই পর্যন্ত যদি আপনারা চলে আসেন তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে জানান এই ডকুমেন্টারিটা আপনার কেমন লেগেছে। আর এরকম নতুন নতুন ডকুমেন্টারি ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।